গেছে না? চলে গেছে। আপনি আমি বেঁচে আছি, আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন, আল্লাহর কুদরত। আল্লাহ যেন আপনাকে আমাকে বাঁচায় রাখেন আর লম্বা হায়াত দেয়। আল্লাহ যেন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আসেন রমাজান, রোজা রাখবেন, এরপরে তারাবির নামাজ আদায় করবেন। করবেন তো? কয় রাকাত? একটু সবাই বলেন। 20 রাকাত। ঘরের স্ত্রীরা পড়বে কয় রাকাত? মাইয়েরা কয় রাকাত? ছেলেরাও 20 রাকাত, মেয়েরাও 20 রাকাত। তবে কেউ যদি বলে হুজুর আমি অসুস্থ, আমি 8 রাকাত পড়তে চাই, 10 রাকাত পড়তে চাই, বা আমি যদি তারাবি নাও পড়ি, আমার কি রোজা হবে না? হ্যাঁ, তারাবি না পড়লেও রোজা হবে। তবে কেমন হয়ে গেল না? বিয়ে করছেন আপনি, কিন্তু বউ বিয়ের আগে বাচ্চা নিয়ে হাজির। 1 মাসের মাথায় আপনার বউর বাচ্চা, বলে আমার এই বাচ্চা আপনার, মানবেন? আল্লাহ বলে বান্দার সবকিছুর একটা পরিপূর্ণতা রয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন পৃথিবীতে পাঠিয়েছি রমজান মাসে, কোরআন নাজিল করেছি রমজান মাসে। রমজানে কোরআনের সাথে সম্পর্ক, নিজেকে তৈরি করে রাখো। রমজানে যে যত বেশি পারো কোরআন খতম দাও, কারণ কোরআনের সাথে মাওলার সম্পর্ক। হাদা কালাম রব্বি, কোরআন যারা পড়বে তারা আমি আল্লাহর সাথে কথা বলবে। যেমন তো রমজান মাসে খতম তারাবি হয়, যেই বান্দা খতম তারাবি রমজানে আদায় করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে দেন। আপনাদের এখানে খতম তারাবি হয় তো? ইনশাআল্লাহ এবারও হবে তো? সবাই বলেন ইনশাআল্লাহ। এখন যদি কেউ বিরোধিতা করেন, বুঝবেন আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। খতম তারাবি হবে না কেন? ও সময় 2 ঘন্টা লাগে তাই কষ্ট। মক্কায় 5 ঘন্টা লাগে, 5 ঘন্টা। মদিনায়ও 5 ঘন্টা। জানেন আপনারা যারা মক্কা মদিনা উমরা করছেন, ওখানে তেলাওয়াত, আমার বাংলাদেশের তেলাওয়াত তো ভিন্ন। আমাদের বাংলাদেশের তারাবির নামাজ চলে 5G স্পিডে। 5G বোঝেন? হ্যাঁ, কোন ইমাম সাহেব যদি তারাবির নামাজ পড়ায় 40 মিনিটে, আমাদের ইমাম 5G, বিদ্যুতের গতির মতো, সেই স্মার্ট হুজুর। কারো যদি লাগে 1.5 ঘন্টা, বলে এই হুজুর দুর্বল। কারো লাগছে 2 ঘন্টা, বলে এই হুজুর আরো দুর্বল। এমনি কি পড়া যায়? দেখবেন যে এই মসজিদে খুব তাড়াতাড়ি হয়, মুসাল্লির ভিড়, তাড়াতাড়ি হয়ে যাবে, বাড়ি গিয়ে বান্দা আরাম করবে, ঘোরাফেরা করবে। মনে রাখবেন তারাবি মানে ধীর স্থিরতা, আস্তে আস্তে সোলো ভাবে। হ্যাঁ, হাফেজ সাহেব তারাবির নামাজ শুরু করছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপরে কি বলছে নাই? হ্যাঁ, জিবা শুধু পেঁয়াজ খাইতেছে। অথচ তারাবিতে আপনি পড়বেন ধীর স্থিরতা, তেলাওয়াত প্রত্যেকের সিনায় গিয়ে লাগবে, বুকে গিয়ে ঢুকবে, দিলে লাগবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলে আস্তে আস্তে পড়বা, আরো টেনে টেনে পড়লে আরো ভালো। কিন্তু হাফেজ সাহেব যদি একটু ধীরে ধীরে টেনে টেনে পড়ে, মত মাকরা সব আদায় করে, 1 আলিফের জায়গায় 1 আলিফ, 2 আলিফের জায়গায় 2 আলিফ, 3 আলিফের জায়গায় 3 আলিফ, 4 আলিফের জায়গায় 4 আলিফ। হ্যাঁ, যদি সব হক আদায় করে পড়ে, সব ওদি সেক্রেটারি সব বলেই ফেলে, মুসাল্লি আপনারা চায় না একটু স্পিডে বললে ভালো হয়, আল্লাহ ওই সভাপতি সেক্রেটারিকে আগে জাহান্নামের আগুনে পুড়বে গিয়া। আমি আগেই বলছি, হাদা কালাম রব্বি, কোরআনের কথা, আল্লাহর কুদরতি জিব্বার কথা। আল্লাহর কথাকে আপনি কটাক্ষ করে পড়বেন, কে আপনারে শিখাইলো? কথা বল না কে? আল্লাহর কোরআন আপনি পড়বেন, মজার সাথে পড়বেন, দিলে গিয়া লাগবে। এতে 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক,
ধীর স্থির ভাবে করবেন, খতম তারাবি হবে। আর যদি জীবনেও একটা খতম তারাবি ঠিক মতো করতে পারেন, আল্লাহ চাইলে এই খতম তারাবির ওসিলায় আপনাকে আমাকে ক্ষমা করে জান্নাতি বানাইতে পারে। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াদালাস্তু কাদিম জামিউল আলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি। তারাবি হচ্ছে তামাশা বাংলাদেশে, তামাশা। ইমাম সাহেব হাত ধরছে, আল্লাহু আকবার, মুসাল্লি পিছনে ঘুরতেছে, আছে না নাই? হ্যাঁ, ফাতিহা শেষ, তেলাওয়াত চলছে, প্রথম পৃষ্ঠার শেষের দিকে ইমাম সাহেব টান দেয়, বুঝে ফেলছে এখন তো রুকুতে যাবে, তখন আল্লাহু আকবার, আছে না নাই? আছে। তারাবির ভাগে ভাগে মোবাইল টিপতেছে, আছে ভাই। এগুলো ভণ্ডামি ছাড়া তো কিছু না। তারাবি মানে ধীরস্থিরতা, আস্তে আস্তে, সহনশীলতা। ইমামকে বলে দিবেন, হাফেজ সাহেবকে বলে দিবেন, সুন্দর হবে তেলাওয়াত হবে, তেলাওয়াত শুনে কলিজা ঠান্ডা হবে, আমাদের ঈমান আরো বেড়ে যাবে, ঠিক না বে ঠিক? এবং রমজানে শুধু খতম তারাবিতেই কোরআন শুনবো তা না, বেশি বেশি নিজেও তেলাওয়াত করার চেষ্টা করব, বলেন না ইনশাআল্লাহ? নবীজি বলেন, আমি প্রতি রমজানে কমপক্ষে 100 বার কোরআন শরীফ খতম দিতাম। সুবহানাল্লাহ, এত আস্তে বললেন, বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বলতেন, নবীজি প্রতিদিন কোরআন শরীফ 3 বার 4 বার প্রতিদিন খতম দিতেন, প্রতিদিন। আর কোরআনের সাথে আমার সম্পর্কই নেই। হ্যাঁ, কোরআনের সমাজ দিয়ে কি হবে? আপনি তো কোরআন মানেন না মিয়া, কোরআনের সমাজ তো ভালো লাগবে না আপনার। রমজান আসতেছে, এখন মহিলারা দেখবেন কাপড় টাপড় একবারে ধুয়ে ক্লিয়ার হচ্ছে, কোরআন শরীফের রুমালটা ময়লা হয়ে গেছে, কিন্তু যেই কাপড় দিয়ে বেঁধে রাখছিল ওটা প্রস্তুতি নেবে ধোয়ার জন্য, এখন প্রস্তুতি হচ্ছে। অথচ টেলিভিশনের যে চাদরটা, ওটা প্রতি সপ্তাহে স্বামী মাস কি বলে ওটাকে ধোয়া লাগবে তোমার। জাহান্নামে টেলিভিশন তোমাকে নিয়ে যাবে, যেই ঘরে টেলিভিশন থাকবে ওই ঘর জাহান্নামের জন্য টেলিভিশন যথেষ্ট, ভালো করে মাথায় রাখবেন। এখন আমাদের ঘরের মধ্যে টেলিভিশন আছে, নিজের ছবি, কুকুরের ছবি, ভাল্লুকের ছবি, বাঘের ছবি, আছে না নাই? কই যাবেন আপনি? ঈমান তো শেষ। হুজুর বাচ্চা ঘরে কাঁদে, ঘুমাইতে পারে না, হুজুর ঘুমাবে কেমনে? ছবি জানাই রাখছেন, ফেরেশতা তো আসতে পারে না, রহমতের ফেরেশতারা, খালি গজবের ফেরেশতা এসে ভূতা মারে। আগের মানুষগুলো এত ঈমান মজবুত ছিল, আগের মসজিদগুলো কাঁচা ছিল, ওদের ঈমানগুলো পাকা ছিল। এখন মসজিদগুলো পাকা হয়ে গেছে, টাইজ হয়ে গেছে, ঈমানগুলো দুর্বল হয়ে যাচ্ছে আমাদের, ঠিক না ভাই ঠিক? আর মুফতি সাহেবেরও অভাব নাই, মোবাইল দেখে ফতোয়া দিচ্ছে হুজুরগো বিরুদ্ধে। কয়েন তারাবি না পড়লেও নামাজ হবে, রোজা হবে। আমি আবার বলি, তারাবির সব আলাদা, রোজার সব আলাদা, সাহারির সব আলাদা, ইফতারির সব আলাদা। যত এই মাসে ইবাদত করবেন তত বেশি ইবাদত আল্লাহ তাআলা সওয়াব আমলনামা দান করে দিবেন। রমজানে 2 রাকাত নফল নামাজ আল্লাহ ফরজের সমান সওয়াব দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। যেমন আল্লাহর ঘর বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ আমলনামা দান করে। সেটা অন্য কোনো মসজিদে আছে নাকি? নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। আরো জোরে বলেন আমিন।